শীতের শেষে প্রকৃতির মাঝে সময় কাটানোর এক অপূর্ব জায়গার সম্পূর্ণ ট্যুর প্ল্যান নিয়ে হাজির হলাম এই পর্বে। ইতিমধ্যেই তোমরা এই পর্বের বিভিন্ন পর্বগুলি দেখে ফেলেছ, কিন্তু আজ জানাবো কিভাবে তোমরা এই জায়গায় যাবে, কোথায় থাকবে, কি কি দেখবে এবং কত কম খরচে নির্দিষ্ট দিনের মধ্যে সম্পূর্ণ ট্যুর প্ল্যানটাকে গোছাবে তার সমস্ত তথ্য। এমন এক জায়গা যেখানে প্রকৃতি ও সুবিশাল আকাশ এক হয়ে গেছে, যেখানে প্রকৃতি অশ্রুন্যায় বৃষ্টির আকারে জায়গাটিকে প্রায় সব সময় ভিজিয়ে রাখে, যেখানে আছে স্বচ্ছ জলের হ্রদ। আশা করি বুঝে গেছো এতক্ষণে। আমি বলছি ভারতের নর্থ ইস্টে অবস্থিত মেঘালয় রাজ্যের কথা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর এই শহরে যেতে গেলে তোমাদের প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশন, এবং সেখান থেকে গুয়াহাটি যাওয়ার যে কোনো ট্রেন ধরে চলে আসো গুয়াহাটি স্টেশন। আমরা সরাইঘাট ট্রেনে করে এসেছিলাম, যার থার্ড এসির ভাড়া ১২৯০ এবং স্লিপার কোচের ভাড়া ৫৩০ টাকা। এছাড়া আরও অনেক ট্রেন আছে, তোমরা চাইলে সেগুলো বুক করে আসতে পারো। গুয়াহাটি স্টেশনে নেমে যদি তোমরা সেই দিন গুয়াহাটিতে থেকে সেই দিনটা ঘুরতে চাও, তাহলে স্টেশনের কাছেই অনেক হোটেল তোমরা থাকার জন্য পেয়ে যাবে। ভাড়া পড়বে ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে। হোটেল বুক করলে হোটেলের লাগেজ রেখে বা আমাদের মতো লকার রুমে ৫০ টাকা দিয়ে ২৪ ঘন্টা অনুযায়ী লাগেজ রেখে প্রথমে বেরিয়ে পড়ো মা কামাখ্যা মন্দির দর্শন করতে। মন্দিরে যাওয়ার জন্য তোমরা স্টেশন থেকে বেরিয়ে চলে আসো ৫ মিনিটের হাঁটা পথে নেপালি মন্দির, এবং সেখান থেকেই তোমরা পেয়ে যাবে মাত্র ২৫ টাকায় সরকারি এসি বাস, আর সেটা ধরে পৌঁছে যাও সোজা কামাখ্যা মন্দিরে। মন্দিরে পৌঁছেই মায়ের দর্শন করে একইভাবে ফিরে এসো গুয়াহাটি স্টেশন। স্টেশনের কাছেই দুপুরের লাঞ্চটা সেরে ফেলো। তারপর চলে এসো গুয়াহাটি বাস স্ট্যান্ড, যেটা স্টেশনের গায়েই অবস্থিত। সেখানে ১৯ নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে বেরিয়ে পড়তে পারো শিলং, অথবা বাস স্ট্যান্ডের বাইরেই রয়েছে শিলং যাওয়ার শেয়ার গাড়ি, যার ভাড়া 7 সিটার ৩০০ টাকা মাথা পিছু এবং 4 সিটার গাড়ি ৫০০ টাকা মাথা পিছু। ব্যাস, আর কি, গাড়ি বুক করে বেরিয়ে পড়ো শিলংয়ের পথে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব ১৮০ কিলোমিটার, সময় লাগবে ৩ ঘন্টা মতো। শিলং পৌঁছে তোমরা পুলিশ বাজারের কাছে বিভিন্ন বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবে, তবে আমরা একটু খোঁজাখুঁজি করতেই একদম বাজেটের মধ্যে ১০০০ টাকার বিনিময়ে এই রুমটা নিয়েছিলাম।
পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো শিলংয়ের লোকাল সাইট সিন করতে। আর সঙ্গে তোমরা যদি চাও এমটিডিসি অর্থাৎ মেঘালয় ট্যুরিজমের সাথে বাসে করে ঘুরতে, সেটাও বুক করে নিতে পারো। কারণ এদের সাথে ঘুরলে তোমরা সঠিক তথ্য এবং কম খরচে ঘুরতে পারো, না হলে বহিরাগত দেখে ড্রাইভাররা ঠকাতে পারে। তো এইবার শিলং সাইট সিন করার পালা। শিলংয়ের লোকাল সাইট সিনে দেখে নাও ওয়াটস লেক, বোটানিক্যাল গার্ডেন, ক্যাথিড্রাল চার্চ, শিলং পিক, এলিফ্যান্ট ফলস, এয়ারক্রাফট মিউজিয়াম, ডন বস্কো মিউজিয়াম। এর মধ্যে এলিফ্যান্ট ফলসটা আমরা চেরাপুঞ্জি যাওয়ার দিন দেখেছিলাম। সারাদিন শিলং ঘুরে রাতে ডিনার নিয়ে ফিরে এসো রুমে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখে নাও শিলং টি গার্ডেন, এলিফ্যান্ট ফলস, মকডগ ব্রিজ, গ্রিন ভ্যালি ওয়াটারফলস, গার্ডেন অফ কেভস, ওয়াকাবা ফলস, আরোয়া কেভস, মসমাই কেভস।
এরপর চলে এসো প্রকৃতির কোলে কোনো এক সুন্দর হোমস্টেতে এবং এখানে রাত্রি যাপন করো। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। পরের দিন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে মেঘে ঢাকা পথে বেরিয়ে পড়ো বাকি চেরাপুঞ্জির সাইট সিন করতে। আজ চেরাপুঞ্জির বাকির সাইট সিনে দেখে নিতে পারো সেভেন সিস্টার্স ফলস, ডাবল রুট ব্রিজ, রেনবো ফলস, লিংশেয়ার ওয়াটারফলস এবং পৌঁছে যাও শিলং। আর এই দুদিনের চেরাপুঞ্জি সফরে গাড়ি ভাড়া আমাদের পড়েছিল 3000 টাকা। সেই দিন শিলংয়ে রাত্রি যাপন করে পরের দিন বেরিয়ে পড়ো গুয়াহাটির উদ্দেশ্যে, কারণ এবার বাড়ি ফেরার পালা। তবে এখানে বলে রাখি, মেঘালয়ের অন্যতম ট্যুরিস্ট স্পট ডাউকি লেক আমরা রাস্তায় ধস নামার কারণে দেখে উঠতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখতে ভুলো না। প্রকৃতির এই বিচিত্র পরিবেশে মন হালকা করে সময় কাটাতে হলে আর দেরি না করে এইভাবে কম বাজেটে 4 রাত্রি 5 দিনের প্ল্যান করে বেরিয়ে পড়ো মেঘালয় ভ্রমণের উদ্দেশ্যে। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বটিকে লাইক করো, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী আরও একটা পর্বে।